শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো চলো, আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 8টার মতন। ঘুম থেকে উঠে পড়েছি। আজকে ছেলের কোনো পরীক্ষা নেই। ঘুম থেকে ওঠার পর ওকে বললাম একটু ঘরের ডাস্টিং করে দিতে। এই কাজগুলো ছোটো থেকে ওকে আমি শেখাই, ছোটো থেকে ওই ডাস্টিংগুলো করে আর কি। ডাস্টিং ওর ভালো লাগে, ও আনন্দ সহকারে কাজগুলো করে। তো ওইদিকে ও ডাস্টিং করছিল আর আমি এদিকে উঠে বাসি বিছানাটা একেবারে তুলে নিলাম। তো এদিকে দেখো, ছেলে তারপরে স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছে, পড়তে বসে গেছে। কালকে ওর অঙ্ক পরীক্ষা আছে, তো এখানেও অঙ্ক একটু প্র্যাকটিস করছে। বইতেই ওকে প্র্যাকটিস করতে দিলাম, যেহেতু সকালবেলাটা আমি কাজে ব্যস্ত থাকি, ওকে সেভাবে নিয়ে বসা হয় না। তো বললাম বইতে যেগুলো বাকি আছে সেগুলো করতে, তাতে ওর প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে এখানে কাজের ফাঁকে দেখো, এখানে আমি একটু নারকেল কুড়িয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড তো এখন বাড়ি নেই। হাজব্যান্ড যাওয়ার আগে নারকেলগুলো সব ফাটিয়ে দিয়ে গেছিলো, মানে গাছের নারকেল এগুলো অনেক দিন ধরে ঘরে পড়েছিল, শুকিয়ে যাচ্ছিলো। তো মাঝখানে কদিন শরীর খারাপ হয়ে গিয়ে নারকেলগুলো আর কিছু করতে পারছিলাম না। তো আজকে নারকেলগুলো কুড়িয়ে নিলাম, ইচ্ছা আছে নারকেল নাড়ুগুলো বানিয়ে ফেলবো। আর এইদিকে দেখো, একটা কলা ঘরে পড়েছিল, ছেলে কিছুতেই কলাটা খাচ্ছিল না। কলাটা ওইদিকে পেকে গিয়েছিলো, তো ওটা দিয়ে একটুখানি বড়া মতন বানিয়ে ফেললাম। আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ, 2টো ডিম। ছেলে খাবে, আমি খাবো না, আমার যেহেতু ডিম খাওয়া বারণ। তো ওইদিকে ডিম সিদ্ধ হচ্ছে, এইদিকে দেখো নারকেল নাড়ু, মানে আমি নারকেল নাড়ু করছি। তো নারকেল নাড়ুটা করছি, দুদিকে একসাথেই করছি, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে একটা একটা করে কাজ করতে। আর সন্ধ্যের পর জানো তো বেশি কিছু কাজ করতে ইচ্ছাও করে না। আর সন্ধ্যের পর যদি এই কাজগুলো করি না, ছেলের এখন পরীক্ষা চলছে, তো ছেলেকে না একদম টাইম দেওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে দেখো লাউ শাকের তরকারি কালকে একটু করেছিলাম, তো অনেকটা হয়ে গিয়েছিলো। আমি আছে তো, ছেলে তার বেশি খায় না, তো সেটা রয়ে গিয়েছিলো। ছেলে খুব একটা পছন্দ খেতে খায়নি আর কি শাকটা। তো আজকে একটুখানি ওটা কাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি খুব একটা ফ্রিজে খাবার রাখি না, পছন্দ করি না। তো আজকে একটু পেঁয়াজ দিয়ে ওটাকে নেড়ে নিলাম। তো ওটা নিয়ে নেওয়ার পর দেখো, এখানে একটুখানি মাশরুম ছিল ঘরে। মাশরুমটা খুব অল্প পরিমাণে ছিল, আর মাশরুম তো জানো করলে একটু অনেকটাই কমে যায়। তো বললাম ওইটুকু মাশরুম করলে কিছুই হবে না। তো তার মাশরুমের সাথে দেখো এখানে আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস সব কিছু সবজি দিয়ে একসাথে মাশরুমের একটা তরকারি করে নিলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। এইদিকে দেখো নারকেল নাড়ু কিন্তু আমার নারকেলের এটা ছাইটা পাড়ানো হয়ে গেছে, বা নাড়ু পাকাবো। এই যে আমি এদিকে নাড়ুটা পাকাচ্ছি আস্তে আস্তে। আর এইদিকে একটুখানি কাড়া করছি, ছেলের কতদিন ধরে খুব কাশি হয়েছে। আমি দেখেছি ওষুধ খাওয়ালেও না, ওষুধে খুব একটা ভালো কাজ দেয় না, কিন্তু এই কাড়াটা বানিয়ে যদি খাওয়াই না, এই কাড়াটা খুব কাজ দেয়, আমিও খাই। তো কাড়াটা বানিয়ে নিয়ে দেখো ওর মধ্যে একটু মধু মিশিয়ে দিচ্ছি। কাল রাতে ওকে খাইয়েছিলাম, কাল রাতে কিন্তু খুব আরাম পেয়েছে। রাতেবেলা শুয়ে কিন্তু একদম কাশিনি, কদিন ধরে রাতে শুয়ে পেছন কাশছিল। তো ওকে একটু কাড়া বানিয়ে দিলাম, ও কাড়াটা খেয়ে নিল, আর কাড়াটা খেতে পছন্দই করে। আর দেখো এদিকে আমি নাড়ু বানাচ্ছি, আর ছেলে তো আমার সমস্ত কাজে আমাকে হেল্প করে, যাই করি না কেন। আমি নাড়ু বানাচ্ছি, ও চলে এসেছে নাড়ু বানাতে। তো ওকে মোটামুটি ওকেই নাড়ুগুলো বানাতে দিয়ে আমি এদিকে রান্নার কাজগুলো করছিলাম। তো খেতে গিয়ে প্রথমে একটু গরম লেগে গেছে, গরম ছিল, তাই আমি বলছিলাম একটু আস্তে আস্তে খাও। তো তারপরে ওইটা ফু দিয়ে দিয়ে আস্তে খাচ্ছে, বলছে মা তোমারটা চোখে লাগছে। তো এদিকে কাজের ফাঁকে দেখো চলে এসেছি ছাদে এখানে ডালগুলো সব রোদে দিলাম। সব ডাল দেখো এখানে জমে আছে, মুগ, মটর, ছোলার ডাল, মুসুর ডাল, সমস্ত কিছু। যদিও আমি মুসুর ডালটা খাই না, মুসুর ডালটা খুব একটা পছন্দ করি না। মুসুর ডালটা আমি বড়াই বানাই আনলে। তো এনেছি, এই ডালগুলো অনেক দিন ধরে পড়ে আছে, যেহেতু আমার ডাল খাওয়াটা বারণ না, যেহেতু ডালও বাড়িতে খুব একটা বেশি করি না আর কি, খুব কম পরিমাণে করি। আর এই ডালগুলো দেখো সব রয়ে গেছে অনেক দিন। তো ছাদে মানে রোদে দেওয়া হয় না, তো আজকে একটু রোদ খাইয়ে নিলাম, এখন বেশ ভালো রোদ। আর এটা হচ্ছে দুপুরবেলা খাওয়ার পর একটু বিকেলের দিকে ছেলে দেখো এখানে গাছে জল দেবে। এই দেখো কীরকমভাবে নালা কেটেছে, আমাকে বলছে আবার এটা দেখাও মা কীরকম। ও এরকমভাবে নালা কেটে কেটে গাছে জল দিচ্ছে, মানে একদিকে ঢালছে একদিকে বেয়ে বেয়ে কী সুন্দর চলে যাচ্ছে। আর এই গাছটা সেদিনকে ছেলেকে আনার সময় কিনেছিলাম। এই রঙের ফুল গাছটা আমার খুব ভালো লাগে, আমার অরেঞ্জ কালার ছিল না, তো এটা নিয়ে এসেছি। তো আজকে খুব সুন্দর একটা ফুল ফুটেছে, এটা কুঁড়ি ছিল। আর এখন হচ্ছে সন্ধেবেলা এবারে চা খাবো। তো অনেক দিন ধরেই দুধটা রয়ে গেছে ঘরে, তো ভাবলাম চলো দুধ চা আজকে একটু বানিয়ে খেয়ে নিই। এইদিকে দেখো কড়াইশুঁটি ছেলেকে ছাড়াতে দিয়েছি। কড়াইশুঁটিগুলো অনেক দিন ধরেই পড়ে আছে, ছাড়ানো হচ্ছিল না, এগুলো রেখে দেবো স্টোর করে নেক্সট ইয়ারের জন্য। তো ছেলেকে ছাড়াতেই দিয়েছি, এই যেখানে স্টোর করার জন্য দেখো এটাকে একটু ব্লাঞ্চ করে নিচ্ছি। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা খুব একটা বড় হলো না, শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, মোটামুটি ভালো, অল্প অল্প একটুখানি তোমার সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। তো চলো দেখাবে নতুন ভিডিও নিয়ে অন্য ব্লগে। সবাই ভালো থেকো।